নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এই মুহূর্তে আমরা আছি বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস একাডেমির মাঠ এবং সেখানে কিন্তু ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু প্রস্তুতি সারছে। সকালে প্রথমে আই লিগের জন্য যে দল সেই দলটা কোচ কিবু বিকুনার তত্ত্বাবধানে প্রস্তুতি সারছে। সেই দলে আছে মেলরয় আসিসি থেকে শুরু করে মির্শাদ মিচু থেকে শুরু করে নরহরি শেরশা, রবিলাল মান্ডি, এইসব ফুটবলাররা আছে। এবং তারপর আমরা আজকে যেটার জন্য এসেছি, অর্থাৎ কলকাতা লিগের প্রস্তুতি কেমন করছে ডায়মন্ড হারবার এফসি, সেটা দেখার জন্য। এখানে কিন্তু কোচ হিসেবে থাকছেন গত মরশুমে আই লিগ 3-তে নামধারী এফসিকে, আই লিগ 2-তে নামধারী এফসিকে যিনি উত্তীর্ণ করেছিলেন ফার্স্ট আই লিগ 1-এ, সেই কোচ দীপাঙ্কুর শর্মা, তিনি এখানে মূল কোচ হিসেবে থাকছেন এবং সহকারী কোচ হিসেবে অভিষেক দাস থাকছেন। তবে কিবু ভিকুনারও তীক্ষ্ণ নজর থাকছে পুরো বিষয়ের ওপর। এই দলে আছে দিলীপ ওরাওয়ের মতন পরিচিত মুখ, আছে সুব্রত সাঁতরা গোলরক্ষক আছে, বা এছাড়াও বিভিন্ন পরিচিত মুখরা আছে। এবার রাহুল পাসওয়ান থেকে শুরু করে আরও বেশ কিছু পরিচিত মুখ আছে। লাল সিএন আছেন, আপনারা যদি গত কয়েক বছর কলকাতা লিগ ফলো করেন, লাল সিএনও একটা পরিচিত মুখ। তো সেই সব দল নিয়েই প্রস্তুতি থাকছে তারা। আগামী 2 তারিখ শিবভূমির বিরুদ্ধে এই বিধাননগরের মাঠেই কিন্তু তারা প্রথম ম্যাচ নামবে কলকাতা লিগের। এবং গত বছর চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় এসেও এখনও পর্যন্ত কিন্তু, যেহেতু কোর্টের কোর্টের চলছে, ডিসিশান এখনও আসেনি, তাই সেই একটা প্লেয়ারদের মনে আছে। এবং প্লেয়ারদের সাথে আমরা কথা বলে নিয়েছিলাম, যেমন রাহুল পাসওয়ান, সুব্রত সাঁতরা, দিলীপ ওরাও, তারা কি বলছে। গত বছরের সেই চ্যাম্পিয়ন হওয়াটা সামনে থেকেও এখনও কোর্টের সিদ্ধান্ত কিছু এলো না, সেই বিষয়টা নিয়ে তারা কি ভাবছে। কোচ দীপাঙ্কুর শর্মার তত্ত্বাবধানে তাদের অনুশীলন কেমন চলছে কলকাতা লিগের, সেই সব নিয়েই বা কী বলছেন। এছাড়া কোচ দীপাঙ্কুর শর্মা এবং সহকারী কোচ অভিষেক দাস তারা কি বলছেন, সমস্ত কিছুই চলুন শুনে নেওয়া যাক বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। Which in the last few years has been progressing well and progressing in a very systematic manner, where for every level they're creating a team that is worthy of competing and doing well at that level. And now that their team has moved to the I-League, now the way these guys are planned up with the reserves and for the I-League team, I felt this is a good place for me to be, to A, learn and improve myself, and secondly add value to the club as well with the expertise that I bring into the system. বেসিক্যালি আমরা এবার ফোকাসটা রেখেছি যাতে কলকাতা লিগটাকে জুনিয়র যে আমাদের প্লেয়ারগুলো আছে ওদের একটা প্ল্যাটফর্ম হিসাবে ইউজ করে কারা কারা ভালো করছে তাদের যাতে আই লিগ স্কোয়াডে আমরা পুট করতে পারি এই প্ল্যাটফর্ম হিসাবে। সেই হিসাবে ইয়াং ছেলে আছে কিন্তু কিছু সিনিয়র মিক্স করে আমাদের বেশ ভালোই দল হয়েছে, আমরা আশাবাদী। मेरा जो पहला इनका इंट्रैक्शन हुआ था वो
आई लीग 2 के टाइम पे ही हुआ था, एंड द वे इट केम अक्रॉस इज़ दैट ही समवन जो अपने आइडियाज़ शेयर करने में और जो अपने एक्सपीरियंसेस शेयर करने में काफ़ी ओपन है. एंड सो फार जो मेरा एक्सपीरियंस इनका काम करने का भी रहा है इज एग्जैक्टली द सेम, वेयर ही ऐसा नहीं है कि सिर्फ उनको ही काम करना है. दे ऑल्सो लिसन एंड दे ऑल्सो हेल्प मी ऑल्सो, जहाँ पे मेरी कुछ चीज़ें हैं जो मेरे को सोच के या कुछ कहीं फ्लॉ जो सिस्टम्स कंप्लीट करने होते हैं, तो ही हैज़ अ लॉट ऑफ वैल्यू विद हिज एक्सपर्टीज एंड हिज एक्सपीरियंस. यहाँ पे भी टीम के साथ कुछ प्लेयर्स को अगर इन्फॉर्म करना होता है, सो इज़ ऑलवेज देयर टू हेल्प आउट, एंड it's a good experience for me so far because of the kind of person he is. Look, in my opinion, आपको process पे focus करना है, that is the development, and if the process is good, the result comes. तो हमारा ये नहीं होगा कि हम result के लिए हम different चीज़ें करेंगे. हमें इसी group के साथ हमारा main objective यही है कि हमारा इस team के साथ, इन players के साथ हम इनको एक platform दें जो next time अगर कोई winger जैसे हमें कोई add करना है, तो it is someone who is coming from the reserve team जो ऊपर promote हो, than looking out from the outside. But for that to happen, this player has to be so good in the CFL कि result अपने आप आएगा. So process drives the results over here for us, not the other way around. দেখো অবভিয়াসলি প্রতিটা অপোনেন্টই কলকাতা লিগে যারা আছে তারা শক্তিশালী। তো আমরা নিজেদের মতো নিজেদের প্রিপেয়ার করছি। আমরা যদি ওয়েল প্রিপেয়ার্ড হতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা CFL এ ভালো রেজাল্ট করব। কলকাতা লিগে আমাদের নতুন বলতে গেলে বাইরের কিছু ছেলে এসছে, যেমন গাংতে চেন্নাই এফসি থেকে লোনে এসছে, যেমন মসজিদ এসছে, আমজাদ এসছে জামশেদপুর এফসি থেকে। তো কিছু কিছু খুব ইয়াং ট্যালেন্টেড খুব ভালো ছেলে, যাদের খেলা দেখে আশা করি দর্শকদের খুব ভালো লাগবে। টার্গেট তো ডায়মন্ড হারবার সবসময় চ্যাম্পিয়নের জন্যই খেলে, চ্যাম্পিয়নের জন্য টিম করে। তো RFDL থেকে অনেক ছেলেরা এসছে নতুন। তো এই নতুন আর কিছু তোমার পুরনো ছেলেদের টিম হয়েছে, টিম ভালোই হয়েছে। একটু কম্বিনেশান, যেহেতু ওরা জুনিয়র ছেলে, ওদের একটু বুঝতে একটু টাইম লাগছে, তো এখন আগের থেকে অনেক বেটার। কিছুই না, আন্ডারস্ট্যান্ডিংয়ের একটু ইয়ে আছে, ল্যাকিং আছে, ওইগুলো আর একটু 1 সপ্তাহ টাইম আছে, 1 সপ্তাহ টাইমের মধ্যে করলে আমরা ফুলফিলই করতে পারবো রেস্ট। আমাদেরও যাতে ভালো করে আমরা CFLটা খেলে ভালো করে ম্যাচটা যদি পাই, তাহলে আমাদেরও মানে পরবর্তী স্টেপ যেতে আমাদেরও যদি প্রমোট করার সুবিধা থাকবে এদের। আমরা যদি নিজের পারফরমেন্সটা ভালো করে দিই তাহলে তাই আমাদের কাছে আরও একটা অপরচুনিটি CFLটা ভালো করে খেলার, তারপরে দেখো এইটা তো সম্পূর্ণ ওদের ডিসিশান, এটা তো আমাদের হাতে না। তবে আমাদের আমরা আনবিটেন ছিলাম। তো আমাদের একটা সত্যি আমাদের মধ্যে একটা ইয়ে ছিল যে আমরা চ্যাম্পিয়ন হব, আর চ্যাম্পিয়ন হলে আমরা 1 বছরের মধ্যে থাকবো গিয়ে 3rd ডিভিশন 2nd ডিভিশন এবং কলকাতা লিগ একসাথে হতো। তো সেটার জন্য তো একটা আক্ষেপ রয়েছেই। তো এটা তো আমাদের হাতে নেই, ওদের হাতে। যারা উপরে রয়েছে যারা ভালো বুঝবে সেটাই করবে। বুঝলি না, ওই যদি রেজাল্টটা হতো, যদি ফাইনালি চ্যাম্পিয়নটা ঘোষণা হতো, যে কোনো টিমই হতো, হয় ডায়মন্ড হয় ইস্ট বেঙ্গল, খেলাটা হলে খুবই ভালো হতো, আমাদের পক্ষেও ভালো হতো, ওদের পক্ষেও ভালো হতো। কারণ অনেক প্লেয়ার ক্যালকাটা লিগে এই জিনিসটা মানে রয়ে গেল যে আমরা লাস্ট বছর কে চ্যাম্পিয়ন হয়, যেটা বোঝাই গেল না। এই বছর চেষ্টা করবো আমরা ভালো ফল করার, দেখা যাক। আগের দিয়ে অনেকটাই আমাদের বেটার আছে, আশা করি আর 1 সপ্তাহ 2 সপ্তাহ পর, কারণ 2 তারিখ তো খেলা আমাদের, আরও আশা করি আরও আমাদের বন্ডিংটা আরও ভালো হয়ে যাবে টিমে। আমার সাথে একটু প্রবলেম হচ্ছে, উনি যে টাইপ অফ ফুটবল খেলে আমাদের একটু প্রবলেম হচ্ছে, বাট আশা করি উনিও যা করাচ্ছে প্র্যাকটিস আমাদের বলেছে, আমরা আস্তে আস্তে অনেকটা মানিয়ে নিয়েছি, আরও এখনও টাইম আছে, আরও ভালো করে আমরা মানিয়ে নিতে পারবো আশা করি। গোল একটাই, আমি স্ট্রাইকার খেলি, আমার একটা পজিশন, আমার মানে একটাই গোল, যে অ্যাজ মাচ অ্যাজ আমি যতটা চেষ্টা করবো গোল করার টিমের পক্ষে, এটা আমার পক্ষেও ভালো হবে, টিমের পক্ষেও ভালো হবে।